আদিবাসী যে আছে তাকে রেখে একটা আদিবাসী কার্ড খেলা হয়েছে। প্যানেলটা যদি মিক্স উইন হয় আমার মনে হয় যে দখলদারিত্বের ব্যাপারটা খুব কম হবে। আমি আশা করতে পারি এবং একজন শিক্ষার্থী হিসেবে একটা গণ অভ্যুত্থানের পরে একটা ডাকসু পেয়েছি এবং এই ডাকসুটা যদি ফেয়ার না হয় আমার মনে হয় যে শিক্ষার্থীরা আশাহত হবে। তো আমরা আকাঙ্ক্ষা করি এই ডাকসুটা যেন ফেয়ার হয় আর কি। দেখেন, ইনক্লুসিভ করাটা কি মানে আমার মনে হয় যে একটা প্যানেলে যখন একটা নারীকে রাখে, সেই নারীকে শুধুমাত্র কমন রুম, রিডিং রুম, ক্যাফেটেরিয়া সম্পাদক, মানে একটা আছে না যে মেয়েরা এই পদে লড়তে পারবে, ছেলেরা এই পদে। তো আমার মনে হয় যে একটা উইমেন কার্ড খেলা হয়েছে, তারপর আদিবাসী যে আছে তাকে রেখে একটা আদিবাসী কার্ড খেলা হয়েছে। আমার কাছে এইটাই মনে হয়েছে শুধুমাত্র। আমার মনে হয় যে একটা সম্পাদক আছে যেটা মুক্তিযোদ্ধা ও গণ আন্দোলন। মুক্তিযোদ্ধা ও গণ আন্দোলন একটা ইম্পর্ট্যান্ট একটা পোস্ট, যেখানে আমার মনে হয় যে যারা মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশে যেই গণতান্ত্রিক আন্দোলনগুলো সেগুলোতে পার্টিসিপেট করেছিল এবং তার একটা দীর্ঘ লড়াই আছে এবং মুক্তিযুদ্ধকে মনে প্রাণে ধারণ করে এমন একটা পোস্ট, সেই পোস্টে আমার মনে হয় যে অযোগ্য কোনো ব্যক্তি দাঁড়াইলে সত্যি আমার মনে হয় যে মানে বাকিরা অপমানিত বোধ করবে আর কি। এই ডাকসু নির্বাচন সারা বাংলাদেশের একটা গুরুত্বপূর্ণ একটা জায়গা, যেখানে শিক্ষার্থীরা কথা বলার স্পেস তৈরি করে এবং মানে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষারও একটা প্রতিফলিত হয়। কারণ ঢাকা ইউনিভার্সিটি কিন্তু প্রত্যেকটা ক্যাম্পাসে এই যে ছাত্র সংসদটা হবে, এইটার প্রভাব কিন্তু প্রত্যেকটা ক্যাম্পাসে পড়বে। অন্য জায়গায়ও ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে, তো এর জন্যই ঢাকা ইউনিভার্সিটির ডাকসুটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, যেখানে মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নিয়ে যারা প্রশ্ন তুলে আমার মনে হয় যে তারা আগে ক্লিয়ার করে নেওয়া উচিত যে তারা মুক্তিযুদ্ধর পক্ষে কিনা। আমরা একজন শিক্ষার্থী এবং আমি মনে করি যে শিক্ষার্থীদের বড় স্টেক এই ক্যাম্পাসে আছে এবং বিগত সময়ে দেখা গিয়েছে যে শিক্ষার্থীদের প্রতিনিধির নামে মূলত ভয়ের রাজনীতি এবং ক্যাম্পাসের শিক্ষার্থীদের ভয়েসটা দমন করার একটা হাতিয়ার হিসেবেও মানে ছাত্রলীগ ছিল, কিন্তু শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে কেউ কাজ করতে পারে নাই। এখন এমন একটা সময় যেখানে শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীদের মূল দাবি ক্যাম্পাসকে বিনির্মাণের যেই কথা, সেই কথাটা যেন ডাকসু পর্যন্ত পৌঁছায়। প্যানেলটা যদি মিক্স উইন হয় আমার মনে হয় যে দখলদারিত্বের ব্যাপারটা খুব কম হবে। আর যদি কোনো কারণে একপাক্ষিক হয়ে যায় প্যানেল উইন, তাহলে আমার মনে হয় যে পরবর্তীতে একটা ভয়ের রাজনীতি হইতে পারে। আমার মনে হয় একদিন বাড়ায় দিতেই পারে, এটা স্বাভাবিক। আমার মনে হয় যে কোনো দল বা শিক্ষার্থী যদি চান্স নিতে চায় সেক্ষেত্রে তাকে দেওয়া হোক এবং আগামীকালকে ফর্ম দিলে একদিন বাড়াইলে আমার মনে হয় না আহামরি কিছু হবে। কিন্তু আমাদের ইশতেহার অনুযায়ী 9 সেপ্টেম্বর এবং সেপ্টেম্বরের 9 তারিখেই আমরা নির্বাচনটা চাই।